গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের অর্থাৎ ইংরেজি বইয়ের লেসন 1 ইউনিট 2 দ্য ওয়াইলি ফলোয়ার্স এই গল্পটি পড়ে নেব। তোমরা যদি এর আগের ইউনিটের আলোচনাটি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু অলরেডি এর ভিডিও বানিয়ে নিয়েছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। দেখো আমি পড়ছি, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। দ্য ওয়াইলি ফলোয়ার্স। ওয়াইলি মানে হলো চালাক, আর ফলোয়ার্স মানে হলো অনুগামী, মানে যারা তোমাকে অনুসরণ করে। তাহলে এই গল্পটির নামের অর্থ দাঁড়ালো চালাক অনুসর। এবার দেখো কি বলেছে এখানে। ওয়ান্স আ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। ওয়ান্স মানে একদা, এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন, স্ট্রং মানে শক্তিশালী এবং বিগ মানে বড়, একটা শক্তিশালী এবং বড় সিংহ, রুলড মানে পরিচালনা করা, ওভার এ লার্জ ফরেস্ট, বড় জঙ্গলের ওপর কিন্তু সে তার আধিপত্য পরিচালনা করত। হি হ্যাড 3 ওয়াইলি ফলোয়ার্স। তার ছিল 3জন চালাক অনুগামী। দে ওয়্যার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারা হলো দ্য ক্রো মানে কাক, দ্য জ্যাকেল মানে শেয়াল, অ্যান্ড দ্য টাইগার, টাইগার মানে তো তোমরা সবাই জানো, কি বলো তো, বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। দে স্টেড মানে থাকা, তারা থাকতো উইথ দ্য লায়ন কিং সিংহ রাজার সাথে, অ্যান্ড প্রেজড মানে হলো প্রশংসা করা, প্রেজড হিম অল দ্য টাইম, তাকে সবসময় প্রশংসা করত। কারা কাকে প্রশংসা করত? তার অনুগামীরা, অর্থাৎ সিংহের অনুগামীরা সিংহকে নিয়ে প্রশংসা করত। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। দ্য লায়ন মানে সিংহটি, ইউজ টু গো মানে যেত, কোথায় যেত? আউট ফর হান্টিং, হান্টিং করা মানে শিকার করা, তার মানে সিংহ কিন্তু শিকার করতে বেরিয়ে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট ইট। সে কী করতো? হান্ট মানে শিকার করা, হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল, একটা পশুকে শিকার করত, এভরিডে মানে প্রত্যেক দিন, সে প্রত্যেক দিন একটা পশুকে শিকার করত, অ্যান্ড ইট ইট এবং সেটিকে খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স। দেন দ্য ফলোয়ার্স মানে হলো এরপর তার অনুগামীরা, উড ইট খেত, দ্য লেফট ওভার মানে উচ্ছিষ্ট বা বেঁচে যাওয়া অংশ, অর্থাৎ সিংহ যে শিকার করে যেই পশুটিকে নিয়ে আসতো সেটি প্রথমে সিংহ খেত এবং তারপর সেখান থেকে যা বেঁচে যেত সেগুলি তার অনুগামীরা খেত। ওয়ান ডে একদিন, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স আ ক্যামেল। একদিন সিংহের অনুগামীরা একটা ক্যামেলকে দেখতে পারল। ক্যামেল মানে উট। দে হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর। তারা এর আগে কখনো উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। তার অনুগামীরা উটটির সাথে বন্ধুত্ব পাতালো। মেড ফ্রেন্ডস মানে হলো বন্ধুত্ব পাতানো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। ইনভাইটেড মানে আমন্ত্রণ করা, তারা আমন্ত্রণ করলো তাকে টু মিট দ্য লায়ন। মিট মানে দেখা করা এবং লায়ন মানে সিংহ, অর্থাৎ তারা তাকে আমন্ত্রণ জানালো সিংহের সাথে দেখা করার জন্যে। সো দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। সো মানে সুতরাং, দ্য ক্যামেল মানে উটটি, কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন লায়নের গুহার মধ্যে এলো, কেভ মানে গুহা। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্ট ইভেন দ্য লায়ন। আচ্ছা বলো তো, হাম্প মানে কি? HUMP, হাম্প। হাম্প মানে হলো কুঁজ। এই যে উটটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, তার ওপরে পিঠটা দেখো একটু ওঠা মতন রয়েছে, তাই না? এটিকেই বলা হয় কুঁজ। এবার কি বলছে? দ্য হাম্প অফ দ্য ক্যামেল, অর্থাৎ উটের যে কুঁজটি, অ্যাট্রাক্ট ইভেন দ্য লায়ন। অ্যাট্রাক্ট করা মানে আকর্ষণ করা। কাকে আকর্ষিত করলো? সিংহকে, অর্থাৎ উটের কুঁজ দেখে সিংহও কিন্তু আকর্ষিত হলো। সো হি সেড, তাই সে বলল, ওয়েলকাম মাই ফ্রেন্ড, আমার বন্ধু তোমাকে স্বাগত। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। ইউ ক্যান স্টে উইথ আস মানে তুমি আমাদের সাথে থাকতে পারো। ইন দিস কেভ মানে হলো এই গুহার মধ্যে, তুমি আমাদের সাথে এই গুহার মধ্যে থাকতে পারো। এই কথাটি কে বলল? এই কথাটি বলল সিংহ, অর্থাৎ লায়ন।
থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি। ধন্যবাদ মহারাজ। আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার্স। ফর এভার মানে হলো চিরদিনের জন্য, ফেথফুল মানে হলো বিশ্বাসযোগ্য, ফলোয়ার মানে তো অনুগামী। আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার, আমি সারা জীবন আপনার বিশ্বাসযোগ্য অনুগামী হয়ে থাকব, উটটি বলল। তাহলে উটটি কি বলল? প্রথমে তাকে ধন্যবাদ জানালো এবং তারপরে বলল যে আমি চিরকাল আপনার বিশ্বাসযোগ্য অনুগামী হয়ে থাকব। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন্স কেভ। দ্য লায়ন মানে সিংহটি, টাইগার মানে বাঘটি, জ্যাকেল মানে শেয়ালটি, ক্রো মানে কাকটি এবং দ্য ক্যামেল মানে উটটি। দাস, THUS, দাস মানে হলো এইভাবে। লিভড হ্যাপিলি, লিভড মানে বাস করা, হ্যাপিলি মানে আনন্দের সাথে। তারা এইভাবেই আনন্দের সাথে বাস করতে থাকলো। কোথায় বাস করলো তারা? ইন দ্য লায়ন্স কেভ। কেভ মানে হলো গুহা, লায়ন্স কেভ মানে হলো সিংহের গুহা, অর্থাৎ তারা সিংহের গুহাতে এইভাবেই আনন্দের সাথে বসবাস করতে শুরু করলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল। ওয়ান ডে মানে একদিন, দ্য লায়ন মানে সিংহটি, ফেল ইল মানে অসুস্থ হয়ে পড়ল, ILL ইল মানে অসুস্থ হওয়া। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, এবং সে আর শিকারে যাওয়ার মতন অবস্থা তার রইল না। দ্য টাইগার, বাঘটি, দ্য জ্যাকেল, শেয়ালটি অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড। লেজি, LAZY, লেজি মানে হলো অলস, টু লেজি মানে খুব অলস, টু ফাইন্ড ফুড খাবার খুঁজতে যেতে। তাহলে কারা অলস ছিল? বাঘটি, শেয়ালটি এবং কাকটি। এরা তিনজন কিন্তু খাবার খুঁজতে যাওয়ার প্রসঙ্গে খুব অলস ছিল। কেন বলো তো অলস ছিল? কারণ প্রতিদিন তো খাবার সিংহ নিজেই জোগাড় করে আনতো এবং সিংহ খাওয়ার পর যে বাঁচাকুচা খাবারটি রয়ে যেত সেটি তারা মহা আনন্দে খেত, তাই তাদের কোনোদিন শিকার করতে প্রয়োজনই পড়েনি এবং এই কারণেই তারা কিন্তু অনেক অলস হয়ে গেছে। সো দে অল রিমেন্ড উইথাউট ফুড। সো মানে সুতরাং, দে অল রিমেন্ড তারা থাকতে শুরু করলো, উইথাউট ফুড খাবার ছাড়াই কিন্তু তারা থাকতে শুরু করলো। দে বিকেম উইক অ্যান্ড থিন। তারা উইক মানে দুর্বল এবং থিন মানে পাতলা হয়ে পড়লো। খাবার না খেতে পেলে তো তারা দুর্বলই হয়ে যাবে, তাই না? অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট। অনলি মানে শুধুমাত্র, ক্যামেল উটটি বিকেম ফ্যাট মোটা হতে শুরু করলো। হি এট গ্রাস, ক্যামেল অর্থাৎ উট কি খায়? সে তো ঘাস পাতা খায়। হি এট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। সে গাছ খায়, পাতা খায়, ফল খায়, তাই না? এবং গাছপাতা ফল তো গুহার বাইরে পাওয়াই যেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। হট মানে গরম, সামার মানে গ্রীষ্মকাল, গরম উত্তপ্ত গ্রীষ্মকালও কিন্তু তাকে উইক অর্থাৎ দুর্বল করতে পারলো না। দেখো এটির পর কিন্তু একটা ওয়ার্ড ট্রোপ আছে, এখানে 4টে ওয়ার্ডের মিনিং দেওয়া আছে। ওয়াইলি, WILY, ওয়াইলি মানে হচ্ছে কানিং, CUNNING, কানিং অর্থাৎ চালাক। HUMP, হাম্প, হাম্প মানে তো তোমাদের বললাম আগে। এখানে কি লেখা আছে দেখো, এ লার্জ লাম্প অন দ্য ব্যাক অফ অ্যান অ্যানিম্যাল। কোনো পশুর পিঠে যদি বড় একটা মাংসখণ্ড থাকে তাকে বলা হয় হাম্প, যেটাকে বাংলায় আমরা বলি কুজ। ম্যাজেস্টি, ম্যাজেস্টি শব্দ অর্থ হলো টাইটেল ইউজড ওয়েন স্পিকিং অ্যাবাউট আ কিং। যখন আমরা রাজার সম্পর্কে কোনো কথা বলবো তাকে সম্মানার্থে আমরা ম্যাজেস্টি ওয়ার্ডটি ইউজ করব। LAZY, লেজি, লেজি মানে কি বলো তো? আনউইলিং টু ডু অর্থাৎ কাজ না করার ইচ্ছে, যাকে বলা হয় কুড়ে বা অলস। অ্যাক্টিভিটি 10, লেটস পুট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে F লিখতে হবে। চলো এটি আমরা করে নিই। 1 নম্বরে আছে দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স। সিংহটির ছিল 4টে ফলোয়ার। সিংহর কি 4টে ফলোয়ার ছিল প্রথমে? সিংহের তো প্রথমে 3টে ফলোয়ার ছিল, তাহলে এটি হবে ফলস। দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর। বাঘটি, কাকটি এবং শেয়ালটি এর আগে কখনোই উটকে দেখেনি। ঠিক বলেছে, এটা ট্রু। 3 নাম্বার, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। সিংহ আমন্ত্রণ জানিয়েছিল উটকে তাদের সাথে থাকার জন্য। সিংহ আমন্ত্রণ জানিয়েছিল কি? না, সিংহ তো আমন্ত্রণ জানায়নি, তাহলে এটি হবে ফলস। 4 নাম্বার, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড জ্যাকেল ওয়ের লেজি। টাইগার মানে বাঘ, ক্যামেল মানে উট আর জ্যাকেল মানে হচ্ছে শেয়াল, এরা তিনজন কুড়ে ছিল।
না, এখানে ক্যামেল তো উড়ে ছিল না, ক্যামেলের কথা তো বলা হয়নি, তাহলে এটি হবে ফলস, মানে এখানে এফ বসবে। 5 নম্বরে কি বলেছে? দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। প্রখর গরমেও কিন্তু উট দুর্বল হয়ে পড়েনি। এটি তো ঠিক বলেছে, তাহলে এটি হবে ট্রু। এরপরে দেখো আছে দ্য 3 ওয়াইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। 3জন চালাক বন্ধু খুব রেগে গেল। অ্যাংরি মানে রেগে যাওয়া। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল। কাক শেয়ালকে বলল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। দিস ক্যামেল ইজ মানে হলো এই উটটি হলো, ফ্যাট মানে মোটা এবং লার্জ মানে বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর আ উইক। সে আমাদের 1 সপ্তাহের খাবার হতে পারে। উইক মানে হলো সপ্তাহ এবং ফুড মানে হলো খাবার। দ্য জ্যাকেল এগ্রিড। শিয়ালটি রাজি হয়ে গেল। এগ্রি মানে রাজি হওয়া। সো ডিড দ্য টাইগার। এবং বাঘও তাই করল। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড। তারপরে কাক কোথায় গেল? সিংহের কাছে। ওয়েন্ট মানে যাওয়া, কোথায় গিয়েছিল? সিংহের কাছে গিয়েছিল। অ্যান্ড সেড, সেড মানে বলা, তাকে বলল, ইয়োর ম্যাজেস্টি, আমাদের মহারাজ, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। উই ক্যান নট সি ইউ, আমরা আপনাকে দেখতে পারবো না। ডাইং মানে মরে যাওয়া অবস্থায়। অফ হাঙ্গার, হাঙ্গার মানে ক্ষুধার্থ অর্থাৎ ক্ষুধা। অ্যান্ড উইকনেস মানে দুর্বলতা। অর্থাৎ এখানে কাক সিংহের কাছে গিয়ে কী বলল? বলল, মহারাজ, আমরা আপনাকে এইভাবে ক্ষুধায় এবং দুর্বলতায় মরে যেতে দেখতে পারবো না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, এবং আমরা আপনার জন্য খাবারও খুঁজতে পারছি না। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে নিন। দ্য লায়ন সেড, সিংহটি বলল, ও নো, আরে না না। ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স। সার্ভ মানে সেবা করা। সো মেনি ইয়ার্স মানে অনেক বছর ধরে। সিংহ কাককে বলল, প্রিয় কাক, তুমি আমাকে অনেক বছর ধরে সেবা করেছো। আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেড, তারপরে শিয়াল বলল, প্লিজ ইট মি, দয়া করে আমায় খেয়ে নিন। ইয়োর ম্যাজেস্টি, আমাদের মহারাজ। বাট দ্য লায়ন রিফিউজড। রিফিউজ মানে মানা করে দেওয়া, কিন্তু সিংহ তাকেও মানা করে দিল। দেন দ্য টাইগার সেড, এরপরে বাঘ বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার জীবনটা আপনার। প্লিজ ইট মি, দয়া করে আমায় খেয়ে নিন। দ্য লায়ন রিফিউজ এগেন, আবারও সিংহ আপত্তি করল। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার। ফুলিশ মানে বোকা। ফুলিশ মানে কি বলতো? বোকা। থট, থট মানে ভাবা বা চিন্তা করা। বোকা কুমিরটি চিন্তা করলো, হি শুড মেক দ্য সেম অফার, তারও নিশ্চয়ই একই অফার দেওয়া উচিত। অফার মানে প্রস্তাব, অর্থাৎ বাকিদের মতো তারও বলা উচিত যে সিংহ বা আমাদের মহারাজ, আপনি আমাকে খেয়ে নিন। সো হি সেড, তাই সে বলল, ইয়োর ম্যাজেস্টি, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। প্লিজ মানে দয়া করে, লেট মি গিভ মাই লাইফ টু ইউ, আমার জীবনটি আপনাকে উৎসর্গ করতে দিন। অর্থাৎ এখানে উট সিংহকে এটাই বলল যে আমাকে আপনি খেয়ে নিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল। লায়ন মানে সিংহ এবং টাইগার মানে বাঘ। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে। পাউন্সড মানে হলো হঠাৎ আঘাত করা। অন দ্য ক্যামেল, সিংহের ওপর হঠাৎ আক্রমণ করে বসল। দেন দ্য 4 অ্যানিমালস হ্যাড আ গ্র্যান্ড মিল, এবং তারপরে ওই যে 4জন অ্যানিমাল, লায়ন, টাইগার, জ্যাকেল আর ক্রো, এরা হ্যাড আ গ্র্যান্ড ডিনার, মহাভোজ খেলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার। বাট মানে কিন্তু, দ্য লায়ন মানে সিংহটি, লস্ট মানে হারিয়ে ফেলল, এ ফেথফুল ফলোয়ার একজন বিশ্বস্ত অনুগামীকে, ফর এভার মানে চিরজীবনের জন্য। অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশা, অর্থাৎ এটি হিতোপদেশ নামক গল্পগ্রন্থ থেকে একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের এখানে উপস্থাপন করা হয়েছে। দেখো ওয়ার্ড্রোবে কি লেখা আছে, দুটি শব্দের মানে আছে। রিফিউজ মানে ডিড নট অ্যাকসেপ্ট, অর্থাৎ স্বীকার না করা বা প্রত্যাখ্যান করে দেওয়া। আর পাউন্সড মানে হলো সাডেনলি অ্যাটেকড, অর্থাৎ হঠাৎ আঘাত করা। তাহলে আশা করছি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছো। যদি আজকের পড়া তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।